একদিকে আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল একটি দল, অন্যদিকে স্পেন টিকি-টাকা ফুটবলের জনক। দুই দেশের ফুটবল ইতিহাস, কিংবদন্তি খেলোয়াড়দের গল্প আর কোটি কোটি সমর্থকের স্বপ্ন, সব মিলিয়েই বিশ্বকাপ 2026-এর এই ফাইনাল হতে চলেছে ইতিহাসের আরেকটি মহারণ। আর্জেন্টিনা 1930 সালের প্রথম বিশ্বকাপ থেকেই নিজেদের শক্তির জানান দেয়। প্রথম আসরেই ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। এরপর 1978 সাল নিজেদের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বকে জানিয়ে দেয় তারা এসেছে রাজত্ব করতে। 1986 সাল আসে দিয়েগো ম্যারাডোনার জাদু, হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি, আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্ত। সেই বিশ্বকাপে ম্যারাডোনার নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর বহু বছরের অপেক্ষা। 2014 সালে স্বপ্নভঙ্গ, কিন্তু 2022 সালে লিওনেল মেসির নেতৃত্বে আবারও বিশ্বকাপ জিতে কোটি সমর্থকের অপেক্ষার অবসান ঘটে। মেসি পূর্ণ করেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। এবার আসি স্পেনের গল্পে। দীর্ঘদিন ধরেই স্পেন ছিল প্রতিভাবান খেলোয়াড়দের দেশ, কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে 2010 সাল পর্যন্ত। 2008 থেকে 2012 এই সময়টাকে অনেকেই বলেন স্পেনের সোনালী যুগ। জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ইকার কাশিয়াস, কার্লেস পুয়োল আর ডেভিড ভিয়া, এই কিংবদন্তিদের হাত ধরে স্পেন ফুটবলকে নতুন এক শিল্পে পরিণত করে। টিকি-টাকা ফুটবল মুগ্ধ করে গোটা পৃথিবীকে। 2010 সালের বিশ্বকাপ ফাইনাল, ইনিয়েস্তার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। আজ নতুন প্রজন্ম, লামিন ইয়ামাল, রদ্রি আর আরও অনেক তরুণ তারকা সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।